কাল চক্রগুলোতে শঙ্খতীর্থের সমস্ত শক্তি দিয়ে দিয়েছি। এখন আমি মায়াবী শক্তি হয়ে থাকার সময় তপস্যা বলে পাওয়া চক্র শক্তিটা কাল চক্রের মধ্যে দিয়ে দেব। এইটা প্রকট যোগিনী ত্রিলোক মহাচক্র। এ হলো গুপ্ত যোগিনী পরিপূরক চক্র। এইটা গর্ভযোগিনী সর্বরক্ষক চক্র। এইটা গুপ্ত যোগিনী সর্বসিদ্ধি চক্র। আদিরক্ষক যোগিনী সর্বসিদ্ধি চক্র। যাও, কাল চক্রে সমাহিত হও। মাধবী, আমি যে বলেছিলাম কাল চক্রগুলোকে পুজো করব তা সম্পূর্ণ হয়েছে। এখন কাল চক্রে থাকা দোষ মুক্ত হয়ে ওগুলোর শক্তি অনেক গুণ বেড়ে গেছে। এবারে আমি কাল চক্রে থাকা সমস্ত শক্তিকে আমার নিজের ভিতরে আবাহন করে নেব। এই তিনটে কাল চক্রে সৌমনায়কী, শুভনায়কী আর সৌক্যনায়কী তিনটে মেয়ের আত্মা রয়েছে। সেই কারণে ওই তিনটে মেয়ের হয়ে তিনটে কালচক্রকে ধরে তিনটে কুমারী মেয়েকে আমার চতুর্দিকে শ্রদ্ধা ভরে প্রদক্ষিণ করতে হবে। যে কোনো শুভ কাজ শুরুর আগে কুমারী মেয়ের হাতের ছোঁয়া পেলে তা সিদ্ধি লাভ করে। সেই জন্যে কন্যারা আমার চতুর্দিকে প্রদক্ষিণ করবার পরে তিনটে কালচক্র একসঙ্গে নিয়ে আরো একজন কন্যাকে আমার চতুর্দিকে 3 বার করে ভক্তি ভরে প্রদক্ষিণ করতে হবে। তারপরে ওই কন্যারা ওইটা আমার মাথার উপরে রাখলে কালচক্রের শক্তি আমার ভেতরে চলে যাবে। বুঝতে পারলি মাধবী? বুঝেছি দাদা, সেটাই করব। মায়া, এইদিকে আয়। মায়া, তুই এই পুজোতে অংশগ্রহণ করলে অনেক পুণ্য অর্জন করবি। আমার দাদা কাল চক্রের শক্তি পাওয়ার সঙ্গে সঙ্গেই তোকে মন প্রাণ ভরে আশীর্বাদ করবে, আর সেই আশীর্বাদ পেয়ে তোর জীবন উন্নতির পথে এগিয়ে যাবে। ভয় না পেয়ে এগিয়ে আয় মায়া, এগিয়ে আয়। অরুণ, তোমাদের পরিবারের জন্য আমার দাদা 20 বছর কষ্ট পেয়েছে, আর আজকে দাদার প্রয়োজনে তোমাদের উচিত একজন আত্মীয়ের মতো দাদার পাশে দাঁড়িয়ে সাহায্য করা। মায়া, তুই এত চিন্তা করছিস কেন? এদিকে চলে আয় আমার কাছে। আমার মন এতে সায় দিচ্ছে না। তবু আমাদের পরিবার যা পাপ করেছে আমি জানি তার প্রায়শ্চিত্ত আমাদেরকেই করতে হবে। দয়া করে আপনি আমাদেরকে এসবের মধ্যে টানবেন না। মায়া, এখনই এখানে না আসলে তোর দাদার আর মালতীর বিয়ে আটকে দেব। তুই যদি চাস ওদের বিয়ে হোক তাহলে এক্ষুনি আয়। মালতী, তুইও আয়। দয়া করে আমাকে ক্ষমা করে দিন, আমি এসবের জন্য প্রস্তুত নই। যদি না আসিস আমার দাদার অভিশাপে তুই ছারখার হয়ে যাবি।
নিজের বিয়ে হওয়ার সময় এই সমস্ত ঝামেলার মধ্যে না পড়ে আমার কাছে এক্ষুনি চলে আয়। আমার মেয়ের বিয়ে যদি নাও হয় তাও চলবে, কিন্তু দেবীর কোনো রকম অপমান আমি কিছুতেই হতে দেব না। আমিও দেখছি ও কি করে অমান্য করে। ওম নমঃ শিবায়। ওকে এই মুহূর্তে আমি জড় বস্তুতে পরিণত করে দিয়েছি। মালতী যদি আমার কথা মেনে আসে তাহলেই ওকে আমি ঠিক করব, না হলে সারা জীবন এইভাবেই থাকবে ও। আপনি ওকে কিছু করবেন না, তাহলে এক্ষুনি আমার কাছে চলে আয়। দয়া করে ওকে ছেড়ে দিন, আমি যাব। আয় এদিকে। কিরণ, কিরণ কি হয়েছে? আমি এখনো কুমারী আছি, কিন্তু আমাকে যদি এখন ওই পুজোতে প্রদক্ষিণ করতে হয় তাহলে খুব খারাপ হবে। আপনার বিয়ে না হলেও আপনি বয়সে অনেক বড়। হ্যাঁ হ্যাঁ, দাঁড়ান। আপনাকে এই কুমারী মেয়েদের সঙ্গে দাদার চারদিকে প্রদক্ষিণ করতে হবে। যদি না করেন খুব খারাপ হবে। দাদা, তৃতীয় কন্যার জন্য একজন কম পড়ছে। তাহলে দেবসেনাকে নিয়ে নাও। দেবসেনা নন্দিনী, আমি নন্দিনীর বিরুদ্ধে কিচ্ছু করব না। নন্দিনীকে কিছু না করে নন্দিনীকে ছেড়ে দিন। ওই নন্দিনী তোর কত ক্ষতি করেছে মনে নেই? তাও তুই ওর হয়ে আমার সামনে কথা বলছিস? নন্দিনী আমাকে অপছন্দ করতে পারে, কিন্তু নন্দিনীকে আমি অপছন্দ করি না। এই সংসারে আমার আপনার মতো কত লোক আছে, কিন্তু এই নন্দিনীর মতো আর কেউ নেই। নন্দিনীর সাথে আমাদের পরিচয় শত্রুর মতো হয়েছে, সেই জন্য নন্দিনীর মূল্য আমরা বুঝতে পারিনি। নন্দিনীর মধ্যে থাকা অপূর্ব শক্তি আমরা কেউ সৃষ্টি করতে পারবো না। যেই জিনিস আমরা সৃষ্টি করতে পারি না তার বিনাশ করার অধিকারও আমাদের নেই। আপনার কাছে হাত জোর করে বলছি, নন্দিনীকে ছেড়ে দিন, প্লিজ ছেড়ে দিন। এই, তোর কথা শোনার পরে এদের সবার চোখে জল আসতে পারে, কিন্তু আমার চোখে এক ফোঁটাও জল আসবে না। নন্দিনীকে মেরে ফেলার পরেই শান্তি পাবো। এই কাল চক্রগুলোর থেকে শক্তি আরোহণ করব আমি। আয়, আমি যাবো না। আয়, ছেড়ে দাও। দেবসেনাকে ছাড়ুন। ভাঙতে ছাড়ো না। দেবসেনা, আমাকে ছেড়ে দাও। আপনি কি করছেন? ওম নমঃ শিবায়। নিয়ে যাচ্ছ ওকে? ছেড়ে দাও। শুনুন সবাই, এরা তিনজন প্রদক্ষিণ করার পরে এই কুমারী মেয়েদের মতো আপনাদেরকেও কাল চক্র নিয়ে প্রদক্ষিণ করতে হবে। বুঝতে পেরেছেন? আসুন সবাই। চল মা।
এই কাল চক্রগুলো হাতে নিয়ে সবাই একে একে আমার দাদাকে প্রদক্ষিণ করো। একটু দাঁড়া। আমি এই জগতে মহাশক্তি হয়ে যাবার সময়ে আমার মন শান্ত থাকবে, কিন্তু ওই নন্দিনীর মনটা যেন রাগে জ্বলতে থাকে। আমি ওর চারপাশে আগুন লাগাবো। এইবার কাল চক্রগুলো হাতে নিয়ে প্রদক্ষিণ করো। যাও সবাই। এই কাল চক্রগুলোর শক্তি এই পাপীগুলো পেয়ে যাক, তাই কি তুমি এই কাল চক্র সৃষ্টি করেছিলে? দৈব শক্তি সম্পন্ন এই কাল চক্রগুলো মন্ত্র শক্তির হাতে এভাবে চলে যাচ্ছে, তাই কি তুমি এর জন্ম দিয়েছ? তোমার জন্য যতজন মেয়ে প্রাণ ত্যাগ করেছে সেই ত্যাগের প্রতীক হলো এই কালচক্র। স্বার্থের জন্যই যদি এর ব্যবহার হয় তাহলে সেটার মূল্যই বাকি থাকলো। মা, এই ব্রহ্মাণ্ডের সকল জীবের সৃষ্টিকর্তা তুমি, আর তাদেরকে তুমি নিজের সন্তান বলে মনে করে থাকতেই পারো। তাই বলে কোনটা শুভ কোনটা অশুভ সেটা কি একই পাল্লায় মাপা সম্ভব? কিন্তু ক্ষতি হয় তাদেরই যারা সর্বদা ন্যায়ের পথে চলে। মা, ঠাকুর যেখানে থাকে সেখানে ঠাকুরকেই চিনতে হবে মা। কিন্তু তোমার বদলে যারা শুধু অন্যায় করছে তারাই জিতে যাচ্ছে মা। যেন তোমার কোনো সম্পর্কই নেই, চুপ করে বসে দেখে যাচ্ছ তুমি। এই তোমার বিচার, এই তোমার বিচার। ও দেবী মা, একটা প্রাণকে জন্ম দিতে পারো কিন্তু কিছুতেই তাকে নিয়ে নিতে পারো না তুমি। জন্ম মৃত্যু তোমার কাছে সাধারণ বিষয় হতে পারে মা, কিন্তু আমার জন্য সেটা নয়। ভগবানের কাছে আমার জীবন সমর্পণ করেছি, কারণ নিজের ভালোবাসা ঠাকুরের কাছে অর্পণ করে আর আনন্দ করব বলে। নন্দিনী যেহেতু শক্তি নাগ বংশে জন্মগ্রহণ করেছে সেটা তোমাকে প্রমাণ করতে হবে। সেই জন্য নন্দিনীকে জেতাও, ওকে জয়ী করো, জেতাও মা।
জয় করো মা, জয় করো মা, জয় করো। এই জগতে সর্বশক্তিমান হব আমি। গায়ত্রী, সাবিত্রী, সরস্বতীর সম্মানের জায়গা এইবারে লাভ করতে চলেছি আমি। এই জগৎ সংসারে দেবতুল্য হয়ে সর্বত্র পূজিত হব আমি। মা, তোমার অংশের বিনাশ হয়ে যাবে মা। তোমার সম্পত্তি অন্যদের হাতে চলে যাবে মা। এই জগতে সর্বশক্তিমান হব আমি। গায়ত্রী, সাবিত্রী, সরস্বতীর সম্মানের জায়গা এইবারে লাভ করতে চলেছি আমি। এই জগৎ সংসারে দেবতুল্য হয়ে সর্বত্র পূজিত হব আমি। মা, তোমার অংশের বিনাশ হয়ে যাবে মা। তোমার সম্পত্তি অন্যদের হাতে চলে যাবে মা। তোমার পার্বতী যে সম্পত্তিটা রক্ষা করতো তাতে কলঙ্ক লেগে যাবে মা। কাল চক্রগুলোকে বাঁচাও মা, কাল চক্রগুলোকে বাঁচাও মা। দেখো গঙ্গা, ওই দুজনের কাছে থাকা কালচক্র নিয়ে ওই তিনটে কালচক্রকে একসঙ্গে আমার দাদার মাথার ওপরে রাখো। 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 গঙ্গা, গঙ্গা কি করছো? নন্দিনী, এই নে কালচক্র। আমার সংকল্প করা পুনর্পুজো করে থাকা কালচক্রগুলো নন্দিনীর হাতে দিয়ে তুই খুব খারাপ কাজ করলি। খারাপ করার জন্য আপনি জন্মেছেন, কিন্তু আমি আপনাকে সেটা করতে দেব না। আপনি ভুল করেছেন তাই ভয় পাচ্ছেন, কিন্তু আমি সৎ পথে চলেছি তাই ভয় পাই না। সবাই নন্দিনীর পক্ষে কথা বলার সময় তুই যখন ওখানে চুপ করে দাঁড়িয়েছিলিস তখন ভাবলাম তুই আমাদের পক্ষে। কিন্তু তুইও শেষ পর্যন্ত নন্দিনীর পক্ষে। নন্দিনীর আসল পরিচয় যখন আমি জানতাম না, আমি ওকে নাগ মাতা ভেবে ভক্তি ভরে ওর পুজো করতাম। নন্দিনী আবার নিজের দিদি সেটা জানার পরে আমি নন্দিনীর বিরুদ্ধে যাব? নন্দিনী এই ছোট্ট বাচ্চা দেবসেনারও মন জিতেছে।
আর আমার মনে নন্দিনীর জন্য ভক্তি থাকবে না? এইখানে, ওকে এইখানেই রেখেছি আমি। সবাই যখন নন্দিনীকে ছেড়ে দিতে চেয়েছিল, আপনি চাননি। আপনার সাথে কথা বলে কোনো লাভ নেই, তাই আমি নিজে এতক্ষণ সময় নিয়েছি। নন্দিনীকে বাঁচাবার একটা সুযোগ দেওয়ার জন্য দেবীর কাছে আমি প্রার্থনা করছিলাম। জঙ্গলের দেবী আমার প্রার্থনা শুনে আমাকে সুযোগ করে দিয়েছে। সেই জন্য কালচক্র আমি নন্দিনীর হাতে তুলে দিয়েছি। আমার সাথে বিশ্বাসঘাতকতা করলি তুই? বিশ্বাসঘাতকতা আমি করিনি, আপনি করেছেন। মায়া শক্তির রূপ ধরে আপনি কম অন্যায় করেছেন। আপনি যখন নিজের অন্যায়ের কথা বলছিলেন, সেটা শুধুমাত্র নন্দিনী শোনেনি, আমিও শুনেছিলাম। শুধু তোর ওই মাধবদা নয়, তার সাথে ওই মনীস্বামীকেও মেরে ফেলেছি আমি। আর মেরে ফেলার পর ওই কালচক্র দুটো নিয়ে নিয়েছিও আমি। আমার বাবাকে খুন করে আমাকে বিশ্বাস করালেন যে ওটা নন্দিনীর কাজ, আর মনীস্বামীকে খুন করে নন্দিনীকে বিশ্বাস করালেন যে এই কাজ আমি করেছি। কিন্তু এখন এই সত্যিটা আমরা সবাই জেনে গেছি, নন্দিনীও জেনে গেছে। নন্দিনী আমাদের দুজনকে ভুল বোঝানোর ষড়যন্ত্র করেছিল এই মাধবী আর স্বামীজি। আমরা একই মায়ের সন্তান, কেউ আমাদের আলাদা করতে পারবে না। নন্দিনী, আমরা এক হয়ে গেছি। তুই যে কালচক্রের জন্য লড়ছিলি, তা তুই পেয়ে গেছিস নন্দিনী। সবকিছুর জন্য দায়ী এদের দুজনকে তুই ছাড়িস না। এই দুই পাপীর নাশ করে তুই জগৎকে দেখিয়ে দে নন্দিনী। নাও। বাবা, বাবা, তোমরা নিজের হাতে কালচক্রগুলো দাও। দিয়ে দাও দেবসেনা। ভৈরব, কাল চক্রটা নাও। নাও ভৈরব, নাও।
আপনাকে আমার বাবা বলে ডাকতে পারি তো? মা, আমাকে ক্ষমা করে দিস মা। আমি তখন রাগের মাথায় অনেক খারাপ কথা বলেছি। তুই নন্দিনীকে বাঁচিয়ে দিয়ে তুই যে ওর প্রকৃত বোন সেটা বুঝিয়ে দিলি। তোকে আমার নিজের মেয়ে বলতে গর্ব হচ্ছে মা। এই! দেবীর এই সম্পত্তি কালচক্রগুলো দেবীর কাছেই রাখতে হবে। এগুলো অন্য কোথাও নিয়ে যেতে পারবো না। অন্য যেখানে কালচক্রগুলো ছিল সেগুলো একসাথেই পাওয়া গেছে। এখন জঙ্গলে দেবীর কাছে এইটা রেখে দিয়ে আসি। চল, এসো। চলুন না। চলো চলো। আমায় ছেড়ে দে, ছেড়ে দে। তোকে আটকানোর শক্তি কাল দেবীর ত্রিশূলের মধ্যে আছে, এটা আমি জানতাম। সেই জন্য তোকে ত্রিশূল দিয়ে মেরেছি আমি। আর এই ত্রিশূলটা জঙ্গলের দেবীর ইতিহাসের সঙ্গে জড়িয়ে রয়েছে। স্বয়ং জঙ্গল দেবীর আশীর্বাদ আছে এতে। তুই এই ত্রিশূলের বিরুদ্ধে লড়তে পারবি না। তোকে বাঁচানোর জন্য যেমন তোর বোন রয়েছে, তেমনি আমার দাদাকে বাঁচানোর জন্য আমি এখনো বেঁচে রয়েছি। এই গঙ্গা, তুই এখনো জানিস না আমরা কে, আর তুই আমাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করলি। নন্দিনীকে বাঁচানোর জন্য তুই কাল চক্রগুলো ওর কাছে নিয়ে গেলি। এখন কাল চক্রগুলো আমার হাতে না তুলে দিলে এই ত্রিশূল দিয়ে নন্দিনীকে কুপিয়ে মেরে ফেলবো আমি। না, কোনো বস্তুই চিরকাল এক জায়গায় থাকে না। পাহাড়ে জমে থাকা জলও নদীর মধ্যে দিয়ে কালের নিয়ম মেনে সমুদ্রে মিশতে বাধ্য। সমুদ্রের গভীরে থাকা মুক্ত একদিন একদিন মানুষের হাতে এসে পৌঁছয়। ঠিক তেমন ভাবেই জঙ্গল দেবীর সৃষ্টি করে থাকা কাল চক্র চিরকাল এক জায়গায় থাকতে পারে না। কাল চক্রগুলো পদ্ম অংশ, বরুণ অংশ, ময়ূর অংশের হয়ে থাকতে পারে, কিন্তু তিনটে কাল চক্রের ওপরেই কৃষ্ণান নাম্বুদারি বলে আমার দাদার নাম আছে। এখনই নিয়ে আয় কাল চক্রগুলোকে। না গঙ্গা, কাল চক্র দিবি না, ওদেরকে আমি দেখে নেব। তুই আবার কি দেখবি? যতক্ষণ আমার হাতে ত্রিশূল আছে তোর মৃত্যু আমার হাতেই হবে। মাধবী, ওর সাথে কিসের কথা? আমি ওকে ছেড়েছিলাম, সেটা আমার ভুল ছিল। যে ভুল আমি করেছি সেই ভুল আর না করে ওই ত্রিশূল দিয়ে ওকে শেষ করে দে। তোর মাকে আমি কুপিয়ে মেরে ফেলেছিলাম, এখন তোর মৃত্যু আমার হাতেই হবে। তোর মায়ের যেমন পরিণতি হয়েছিল তোরও আজকে সেই পরিণতি হবে।
জানকী, তুই এর মাঝে পড়িস না। ছেড়ে দে ত্রিশূল। আমার পরিবারের ক্ষতি হচ্ছে, সেটা আমি দেখে চুপ করে থাকতে পারবো না। তোর পরিবারের কোনো ক্ষতি আমি করব না। আমার যুদ্ধ এই নন্দিনীর সঙ্গে। নন্দিনীও আমাদের পরিবারের একজন। আমি থাকতে নন্দিনীর কোনো ক্ষতি করতে দেব না। তুই একজন আত্মা, আর নন্দিনী নাগ শক্তি। নাগ শক্তি আর আত্মার মধ্যে হওয়া সেই ঝগড়াগুলো ভুলে গেছিস? আমাদের পরিবারের ভিতরে থাকা ঝগড়া, আমরা একই পরিবারের সদস্য। ঝগড়া করার সময় ঝগড়া করি, এক হওয়ার সময় এক হয়ে যাব। এসব জিজ্ঞেস করার তুই কে? ওহো, সবাই এখন একসঙ্গে। সবাই একসঙ্গে মিলে চেষ্টা করলেও নন্দিনীকে আমার হাত থেকে তোরা বাঁচাতে পারবি না। নন্দিনী, আমি ওকে দেখে নেব। ওই স্বামীজির গল্প তুই শেষ করে দে। রঙ্গনায়কী, তুই বললে নন্দিনী আমাকে ছেড়ে দেবে। নন্দিনীকে বল আমাকে ক্ষমা করে দিতে। এই, তুই আমার পার্বতীকে খুন করেছিস, তোকে আমি কি করে ক্ষমা করব? তুই ওকে বল, ও শুনবে রঙ্গনায়কী। এখন আমার মনের ভেতরে নিজের হাতে মেরে ফেলবো বলে রাগ জমে আছে। নন্দিনীর হাতেই তোকে, তুই যা পাপ করেছিস তার শাস্তি পেতে হবে। সেই কারণেই আমি চুপ করে আছি। তুই কি শাস্তি পাবি সেটা নন্দিনী ঠিক করবে। যা যা তুই। তুই যে পাপ করেছিলিস তার জন্য আমি তোকে মেরে ফেলেছিলাম। তুই আবার মায়া শক্তির রূপ ধরে আমার কাছ থেকে কালচক্র চুরি করতে এসেছিলিস। আমাকে মারিস না, আমাকে মারিস না। দাদা, এই, নন্দিনী, ছাড়িস না ওকে। এই হাত দিয়েই তো আমার মাকে সঞ্জীবনী শিকড় দিয়ে কুপিয়ে মেরেছিলিস। আমার জ্বালানো ওই নিরন্তর প্রদীপের আলোয় তোদের দুজনের বলি দেব।
একটা মেয়ে ভালো থাকলে তার গোটা পরিবার ভালো থাকে, আর একজন দেবী ভালো থাকলে সমগ্র সংসার ভালো থাকে। দেবীর করুণার জন্য কর্পূর তো জ্বালাতেই হবে, তাই না? আজ দেবীর চরণে বলি হবে। দেবী যেমন ভক্তদের সব সময় নিজের শক্তি দিয়ে রক্ষা করেন, তেমনি দেবীর সম্পত্তি চুরি করলে তার একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড। মানুষ যখন তার লক্ষ্য পূরণ করতে পারে না, তখন তার মনে শক্তি আর সাহস জোগানোর জন্য তাকে দেবীর চরণেই আশ্রয় নিতে হয়। আর যখন দেবীর সাথেই কেউ অন্যায় অধর্ম করে, তখন তাকে সেই পাপের জন্য দেবীর কাছে শাস্তি পেতেই হয়। আর তোদের মতো লোকেরা দেবীর সম্পত্তি চুরি করিস। আজ তোদের দুজনের জীবনের সমাপ্তি করে দেবীর সামনে আমি সেই পাপের সংহার করব। যা দেবীর সম্পত্তি তা দেবীর চরণেই ফিরিয়ে দেব। তোরা যা পাপ করেছিস তার শাস্তি তোদের দেবীর সামনেই পেতে হবে। এই নে মা, এটা মায়ের চরণে রাখ। দেবী মা, 20 বছরের এই যুদ্ধের অবশেষে আজ সমাপ্তি হলো। এই যুদ্ধের জন্য গায়ত্রী, বাবা নিজেদের জীবনের বলি দিয়েছেন। ওদের দুজনের আত্মার শান্তি কামনা করে এই কালচক্র তোমায় অর্পণ করলাম মা। স্বীকার করো মা। কালচক্র চুরি করেছিল যারা, তাদের শাস্তি দিয়ে আমি পরিহার করেছি। তাও কেন তুমি কালচক্র স্বীকার করছো না মা? নাও মা, গ্রহণ করো তুমি। মা, সেদিন তো তুমি আমার রাখা কালচক্র গ্রহণ করেছিলে। আজ আমি 3টে কালচক্রই রেখেছি তোমার কাছে, তাও কেন তুমি গ্রহণ করছো না মা? আমার দ্বারা কি ভুল হয়েছে মা? একটা জিনিস কম আছে নন্দিনী,
গঙ্গার তুই যমজ সন্তান রূপে জন্মেছিস। পার্বতী তোদের জন্য যে দায়িত্বের কথা আমাকে বলে গেছে সেটা পালন করা গঙ্গারও কর্তব্য। তুই হলি নাগ বংশের, গঙ্গা হলো মনুষ্য বংশের। পার্বতী তোদের কখনো আলাদা চোখে দেখেনি, সবসময় তোদেরকে একই চোখে দেখে এসেছে। জঙ্গলের দেবীর কাছে শুধু কালচক্রটাই সম্পত্তি নয়, তুই আর গঙ্গাও এই জঙ্গলের দেবীরই সম্পত্তি। তুই গঙ্গাকে সঙ্গে না নিয়ে একাই এই কালচক্রটা সমর্পণ করতে চাইছিস, তাই দেবী স্বীকার করছেন না। দুই বোন মিলে কাজটা করলে তখনই দেবী স্বীকার করে নেবেন। গঙ্গা আয়। হাত জোর কর। মা, আমি আর নন্দিনী একসাথে এসেছি। আমরা দুজন একসাথে তোমায় কালচক্র সমর্পণ করছি। এগুলো স্বীকার করো মা।